বীরভূম জেলার বোলপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এসএসডিএ এর উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারের শিলান্যাস করা হলো। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ বোলপুর পৌরসভার কাউন্সিলরগণ। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বললেন, তিনি কোনো এমএলএ বা মন্ত্রী নন, তিনি সাধারণ কর্মী হিসেবেই মানুষের পাশে থাকতে চান। মানুষের ডাক পেলেই তিনি ছুটে আসবেন বলেও জানান। এদিন তিনি উপস্থিত মানুষদের কাছে হাত জোড় করে অনুরোধ করেন আগামী দিনে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে সমর্থন জানাতে। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি থাকলে রাজ্যে উন্নয়ন চলবে, না থাকলে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে। বক্তব্যে তিনি রাজ্য সরকারের 96টি জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন। যুবসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুফলের কথাও উল্লেখ করেন। এছাড়াও তিনি দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার সময় অন্য কোনো দল মানুষের পাশে দাঁড়ায়নি, তৃণমূল নেতৃত্বই মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নমস্কার, আমি এখানে এসেছিলাম বোধহয় আজ থেকে 10-15 বছর আগে। তাই আমার সৌভাগ্য হলো আবার 20 নম্বর ওয়ার্ডে আমি এলাম। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সব কথা বললেন, আপনারা শুনলেন। আছেন আমার সঙ্গে নারায়ণ হালদার, জেলা পরিষদের মেম্বার, আছে মহিলা প্রেসিডেন্ট, এই এলাকার কাউন্সিলর রবি দাস আছেন, আছেন হারু, আছেন আমার 2 কাউন্সিলর শম্ভু এবং সুকান্ত, আছেন এখানকার সেক্রেটারি, প্রেসিডেন্ট, আদাস আড়াল পাড়ার লোকরা। খালি দুটো কথা বলবো, যা বলছেন তাই করছি। মমতা ব্যানার্জিকে যা বলছে মমতা ব্যানার্জি তাই করছে। ভোটে যেন আমরা ভোটটা কেন মমতা ব্যানার্জিকে দিচ্ছি না? খারাপ লাগে না? যা বলবেন তাই করব। ভোটের সময় যদি ভোট না দেন দুঃখ লাগে না? আজকে এসআর চলছে, কোন দল আপনাদের পাশে দাঁড়িয়েছে? কোন মানুষ আপনাদের কাছে আছে? তৃণমূল ছাড়া তো আর কেউ নাই। এরপর এনআরসি হবে, এনআরসি ফর্ম ধরাবে, তখনও তো আমরা থাকবো। তাহলে আমাদের কি অপরাধ? আমরা কি এমন অন্যায় করেছি? 96খানা প্রকল্প মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য তৈরি করেছে। বেকার ছেলে মেয়েদের মাসে 1500 টাকা ভাতা করলেন, খেত মজুরির জন্য বছরে 4,000 টাকা করলেন। আজকে খাদ্য সাথী কি করে নাই? স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সবই তো আপনাদের জন্য করেছে। ভোট এলেই আপনারা মুখ ফিরিয়ে নেন। কোন অন্যায় আছে আমাদের? আমরা কি কোনো ভুল করেছি? যদি আপনারা বলে দেন আমরা সংশোধন করে নেব। তবুও আপনাদেরকে নিয়ে বলবো, এই পশ্চিমবাংলায় যা চলছে, মমতা ব্যানার্জি না থাকলে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে আমরা সবাই থাকবো। আমি এমএলএ নয়, আমি মন্ত্রী নয়, আমি আপনার মতন একটা কর্মী। তাই আপনাদেরকে আমি জোরহাত করে বলছি, এই ভোটে যেন দয়া করে লিড দেবেন, যা বলবেন তাই করব, সবসময় আপনাদের পাশে থাকবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 2018 সাল থেকে ডিমান্ড। 2018 সালে আমাদের এই 3 কাটা 1 গন্ডা জায়গাটা ধর্মরাজের সেবাইত প্রদ্যুৎ চক্রবর্তী, বাবা ব্রজগোপাল চক্রবর্তী মারা গেছে। এই জায়গাটা আমাদের বোলপুর পৌরসভাকে দান করেছিলেন, রেজিস্ট্রি করে দান করেছিলেন। সেই দিন থেকে ওখানে কমিউনিটি বলেই লেখা আছে। তো সেই কমিউনিটি আমরা দীর্ঘদিন আমার নেতৃত্বর কাছে বলে বলে আমরা কোনো রকমে এইবারে আমরা পাই। কেষ্টদার কাছে আমরা সদুয়েক মেয়ে নিয়ে গেছিলাম। কেষ্টদার আরোগ্য কামনা করার সময় যখন এসেছিলেন কেষ্টদা,
পরে কেষ্টদা বলেছিল যে যা তোকে আমি ভোটের আগে একটা কমিউনিটি সেন্টার করে দেবোই। তারপর চাঁদুদার কাছে, তো যাই হোক ওনাদের দুজনেরই কথা মতো আজকে আমরা কমিউনিটি হল পেলাম। আমাদের পাড়ার একটা ইতিহাস, এর আগে আমরা কিন্তু বোলপুর 20 তখন ছিল 17 নম্বর ওয়ার্ডে, আমরা হসপিটাল পেয়েছি কিন্তু এই কেষ্টদার বদান্যতাতেই এই প্রদ্যুৎ চক্রবর্তী 2.5 কাঠা এবং বহর আদা 2.5 কাঠা 5 কাঠা জায়গা বিনা পয়সা রেজিস্ট্রির দিনে আমাদের প্রায় 200 মিষ্টি খাইয়ে, রেজিস্ট্রি যে করে তাকে খাওয়াতে হয়, তা ওরা আমাদেরকে খাইয়ে আমাদেরকে 2.5 5 কাঠা জায়গা দিয়ে আজকে এই হসপিটাল কিন্তু আমাদের দিয়েছিল। ঠিক তেমনিভাবে আজকে আমরা এটা আবার কিন্তু কমিউনিটি সেন্টারটা পেলাম। গরিবের ওয়ার্ড, ব্যাকওয়ার্ড পজিশন, বহুত লোকের কিন্তু উপকার হবে। শুধু আমার ওয়ার্ড নয়, আমার পাশে 19 নম্বর, আমার পাশে 21 নম্বর, আমরা সবাই মিলে এই কমিউনিটি সেন্টারটাকে ভোগ করব, সবাই মিলে আমরা এটাকে ব্যবহার করব। মানে কি পরিকাঠামো হচ্ছে এটা? পরিকাঠামো বলতে একতলাতে মোটামুটি ফার্স্ট টাইম 43 ফিট বাই 23 ফিটের মতন একটা হল, নেক্সট ডাইনিংয়ের মতন একটা সিঁড়িঘর, বেসিন সহ 2টো ইউরিনাল 2টো ল্যাট্রিন, পাশে একটা রান্নাঘর, একতলা মধ্যেই লাইট ফ্যান, মানে বিবাহ অন্নপ্রাশন এগুলো সব কিছুই ওকে, একদম সব কিছুই। গরিব মানুষের ওয়ার্ডে যতটুকু আমরা পেয়েছি প্রায় কাছাকাছি 21 লাখ টাকার মতন পেয়েছি। অলরেডি টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হওয়ার পরে গতকালকে ওয়ার্ক অর্ডার হাতে কন্ট্রাক্টর পেয়ে গেছে। কন্ট্রাক্টর এসেছিল, সে যে পেয়েছে, ইঞ্জিনিয়ার যে ছিলেন তিনিও তার যোগাযোগ হয়েছে। আগামীকাল বোধহয় লেআউট হতে চলেছে, তো লেআউট হলে পরে আমি আপনাদের খবর দেবো, আপনারা আসবেন। প্রান্তিক মানুষের সবচেয়ে বেশি উপকার হলো। খুব উপকার, খুব উপকার হলো, খুব উপকার। আমাদের ওয়ার্ডটা সত্যি করে বলছি, আমি আজকে এই আনন্দটাই পেয়েছিলাম যে বোলপুরে তখন কিন্তু 20টা ওয়ার্ড ছিল, যে 20টা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ডে হসপিটাল, 4টিখানি ব্যাপার নয়। আবার আজকে কিন্তু বলছি, এই আমাদের একটা ছাতা ছিল না, জল হলে দাঁড়াবার জায়গা ছিল না, সেটা আজকে কিন্তু আমরা পেলাম। ঠিক আছে। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।